আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। 10 জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মানা না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। সভার উদ্বোধনী বক্তৃতায় তিনি আন্দোলন ও সংগঠনকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে আজ রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। রোববার রাতে মালয়েশিয়া যাওয়ার আগে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর জন্য MOU সই করার জন্যই মালয়েশিয়া যাচ্ছেন তিনি। মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তিনি জানেন না। তাছাড়া মালয়েশিয়ার সাথে MOU চুক্তির ফলে দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের সাথে কোনো বৈরিতা তৈরি হবে না বলেও জানান তিনি। এর আগে মালয়েশিয়ার অর্থায়নের বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান অর্থমন্ত্রী আব্দুল মুহিত। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আবহাওয়া স্বাভাবিক হবার কথা থাকলেও সকালে আবারও হয়ে গেল বজ্রসহ বৃষ্টি। কর্মব্যস্ত দিনের শুরুতে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী মানুষের। নগরীর প্রায় প্রতিটি সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা বৃষ্টি হবার সম্ভাবনা নেই নগরীতে। গত 24 ঘন্টায় ঢাকায় 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 2 ম্যাচ খেলে দুটিতেই হারল কলকাতা নাইট রাইডার্স ও কিংস 11 পাঞ্জাব। ঠিক উল্টো অবস্থা রাজস্থান রয়্যালস আর পুনে ওয়ারিয়র্সের। তারা পেয়েছে টানা দ্বিতীয় জয়। গত রাতের খেলায় পুনেতে স্বাগতিকদের 6 উইকেটে 166 রানের জবাবে পাঞ্জাব করে 8 উইকেটে 144। এর আগে জয়পুরে রাজস্থানের 5 উইকেটে করে 164 রানের জবাবে 142 রানে গুটিয়ে যায় কলকাতা। শিরোনাম এ পর্যন্তই। বেলা 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।